আপনারা দেখতে পারতেছেন কিনা জানি না, আমার চারপাশে কিন্তু মশা উড়াউড়ি করতেছে এত সব ডিম নিয়ে বুঝতে পারবো তো, আর মেলা ডিম তো না। এই যে দুইটা ডিম কবুতর তলে আছে। এটা কই জিনিসে দিয়েছেন যে? আচ্ছা তাইলে দেয়া দেবো আস্তে আস্তে, উঠলে তো আলহামদুলিল্লাহ ভালো। আরেকটা গুড নিউজ আপনাদেরকে দেখাইতে তো ভুলে গেছি আমি। এটা হইলো আমার পাখি কিন্তু ডিম দিয়ে দিচ্ছে, কিন্তু পাখিটা বললাম আমি পাখিটা অনেক সমস্যা। আই হাই, এটার ভিতরে তো আরো বেশি মাছি, মানে এত পরিমাণ মাছি, এটার ভিতরে কেমনে আসলো আমি বুঝতেছি না। কি মানে কি অ্যাগ্রেসিভ আমি দেখাই আপনাদেরকে। ও আল্লাহ, এতগুলা মাছি না মশা এগুলা, হাই হাই রে, দেখছেন? উড়াইতেছে না? সব ডিম নিয়ে বুঝতে পারবো তো, আর মেলা ডিম তো না। আচ্ছা আরেকটা ইয়া দেয়া দিছি আমরা, যাতে আরেকটা মুরগি এখানে বসে ডিম পারতে পারে। তো আমার একটা তো ডিম নিয়ে বসে গেছে। তো অনেকের হ্যাঁ উঠে গেল। মাশাল্লাহ কতগুলা ডিম, মাশাল্লাহ মাশাল্লাহ। ভাই ডিম গড়া দেন তো একটা, আমি তো কোনটা পারুম না, আমার সংখ্যার বাইরে। মুরগি উঠে গেল, গাইছা বইবো আবার মনো। যারা ব্রাহ্মা মুরগি পালেন তারা বলবেন যে আপনাদের মুরগি ডিমে বসে কিনা, কারণ আমি জানি ব্রাহ্মা মুরগি ডিমে বসে না। ভাই আপনি কি বলেন, ব্রাহ্মা বসে ডিমে? বসবে, আমার বিশ্বাস যে বসবে। আচ্ছা ভাইও বলছে বসবে। তো আমি মানে এটা দেখে সেটা বুঝতে পারছি বসার একটা ইয়া আসির মধ্যে। আমাদের কোয়েলের ডিম জমতেছে এখানে, দুই দিনের ডিম নেওয়া হয় নাই। হ্যাঁ ভিতরে মালসা চিপাতে নাকি? ও আচ্ছা আচ্ছা, তাহলে তো 3টা ডিম। হ্যাঁ দিয়ে দিচ্ছেন, উঠবে। আচ্ছা দিয়ে দেন। কোন দাগের মধ্যে? এটা তো ল্যাংড়া, এটা তো ল্যাংড়া। আচ্ছা ঠিক আছে, আমরা ডিমটা একটু দেখাই এখানে না। এই যে দুইটা ডিম কবুতর তলে আছে। এটা কই জিনিসে দিয়েছেন যে? আচ্ছা তাইলে দেয়া দেবো আস্তে আস্তে, উঠলে তো আলহামদুলিল্লাহ ভালো। আরেকটা গুড নিউজ আপনাদেরকে দেখাইতে তো ভুলে গেছি আমি। এটা হইলো আমার পাখি কিন্তু ডিম দিয়ে দিচ্ছে, কিন্তু পাখিটা বললাম আমি পাখিটা অনেক সমস্যা আছে। ডিম দিছে যদিও অনেক দিন পরে, আর একটা ডিম পারছে, তো এটা সমস্যা। আর গরু পাখি ডিম সরানোর সাথে সাথে আবার ডিম দিয়ে দিছিল, আপনারা দেখছিলেন। তারপর ওই ডিমটা নষ্ট হয়েছে, এই জন্য ডিমটা ফলাই দিছি আমি। কি মানে কি অ্যাগ্রেসিভ আমি দেখাই আপনাদেরকে। ও মুরগিটা দেয় দেখি আবার বসছে কিনা। ভাই এটা আর বসে নাই, আমি যেটা ধারণা করছিলাম এটাই হয়েছে। আমি যে ধারণা করছিলাম এটাই হয়েছে। ও ডিম পাড়ার জন্য বসছিল। আল্লাহ, এতগুলা মাছি না মশা এগুলা, হাই হাই রে, দেখছেন? এগুলো সবগুলার এখন আমি সাইজ করবো, ধরেন দেখেন কতগুলা মাছি। আর এই মাছিও আছে, সাথে মশাও আছে, সবগুলার মারবো না। আমি কিন্তু পটাশের পানি নিয়ে এসে পড়ছি। হ্যাঁ এখন এগুলার দেখেন একটু থাকবে না। আর শীতের দিন সবাই স্প্রে করবেন। হ্যাঁ দেখেন অবস্থা, দেখেন মাছি মশা কিভাবে উড়াউড়ি করতেছে। আই হাই, এটার ভিতরে তো আরো বেশি মাছি, মানে এত পরিমাণ মাছি, এটার ভিতরে কেমনে আসলো আমি বুঝতেছি না। আপনারা দেখতে পারতেছেন কিনা জানি না, আমার চারপাশে কিন্তু মশা উড়াউড়ি করতেছে এত পরিমাণ মশা, এটার ভিতরে কেমনে আসলো মানে বলার বাইরে। আর আমি তো মানে ব্যস্ত থাকি, স্প্রে করতে পারি না, আমি না থাকলে কেউ স্প্রে করে না, তো এই কারণে এইগুলা বেশি হইতেছে। আল্লাহ মানে মুরগিগুলো এখানে কিভাবে ছিল আমি বুঝতেছি না, আমারে মনে করেন শেষ করে ফেলতেছে। আমি তো এই ডিমের কারণে এই লক্ষ্য করছি, নাইলে তো এগুলো সব ছিল, এমনি ছিল অতদিন। স্প্রে করতে করতে আমার মানে এমন ভাবে মশা কামড়াইতেছে, আমার মনে হইতেছে আমার এখনই ডেঙ্গু হয়ে যাব, আমি বাইরে যাই আর থাকবো না বেশি।
তো এটাই আপডেট ছিল যে আমার মুরগি ডিমে বসছে কিনা। আসলে ডিমে বসে না, ডিম পাড়ার জন্য উনি আমার কল দিয়ে আনাইছে, বলে ডিম মানে ডিমে বসে গেছে। আমার মাথা নষ্ট যে ডিমে কেমনে বসবে, ওরা তো ডিমেও তাপই দেয় না। তারপর আমি আসলাম আপনাদের দেখানোর জন্য, শেয়ার করলাম। আর অবশ্যই জানাবেন আপনাদের মুরগি ডিম বসে কিনা। আর আপনারা কে কোন জায়গা থেকে দেখতেছেন এটাও বলবেন, আমার ডিসপ্লেতে আমি আনবো আপনাদের কমেন্টগুলো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।